এই দুনিয়াটা প্রত্যেকটা মানুষের জন্য ক্ষণস্থায়ী রে বাবা। আমরা কেউ চিরস্থায়ী বাসস্থান নিয়ে আসি নাই। আজকে এখানে আছি, কালকে হয়তো আগামীকালকে অন্ধকার কবর করে যেতে হবে। ইমানদার মুসলমান বাবা, দুইটা পায়ে দুইটা হাত ধরে বলি রে বাবা, আমি আমির হোসেন রায়পুরি সময় সুযোগ যদি পাইতাম, অত্র অঞ্চলের ভিতরে যতটা ফ্যামিলি আছে প্রত্যেকটা মানুষের পা ধরে বলতাম, হাত ধরে বলতাম, বাবা আজকে রাস্তাঘাটে দাঁড়ায় থাকবা না, দোকানপাটে সময় নষ্ট করবা না। কারণ আল্লাহর কসম করে বলছি রে বাবা, কোরআনের মাহফিল ছাড়িয়া তুমি যদি চা হোস্টেলে বসে থাকো, একদিন আল্লাহর আদালত তুমি আটকা পড়ে যাইবা। হয়তো আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারা বনগাঁওয়ের ময়দানে আমার বান্দারা কোরআন থেকে কথা বলেছ, আমার বান্দারা আমার হাবিবের মহব্বতে হাদিস মুবারক পাঠ করেছিল, আমার বান্দার কথাগুলো তোমার কান পর্যন্ত পৌঁছানোর পরেও তুমি গুরুত্ব দিতে পারো নাই। চা হোস্টেলে সময় নষ্ট করেছ, ফেসবুকে সময় নষ্ট করেছ। আমার মন বলে ওই মানুষগুলো আল্লাহর আদালতে আটকা পড়ে যাবে, ওই মানুষগুলো আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। এই জন্য অনুরোধ কইরা বলি, রাস্তাঘাটে দোকানপাটে দাঁড়াইবা না। সময়টা কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, সময় কিন্তু চলমান বাবা। ইমানদার মুসলমান বাবা, দিন চলে যায়, রাত চলে যায়, আমি আর তুমি মনে করি আমার সময়টা বুঝিবারে না রে, না 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 না। আজকে ফেব্রুয়ারির 9 তারিখ চলে গেলে এই দিনটা আর ভবিষ্যতে পাওয়া যাবে না। আমরা ছিলাম আলমে বদনের ভিতরের যুবক, সমস্ত মানুষগুলো এক জায়গার ভিতরে ছিলাম। আলমে আরোহা থেকে আমরা চলে এসেছি বাবার পৃষ্ঠের ভিতরে। বাবার পৃষ্ঠ থেকে আমার আল্লাহ মায়া কইরা দয়া কইরা আলমে বদনের ভিতরে আমাদেরকে আল্লাহ পাঠিয়ে দিলেন। মায়ের পেটের ভিতরে যখন আমার আল্লাহ পাঠালেন, আমরা মনে মনে চিন্তা করেছি, মায়ের পেটটাই আমাদের জন্য বড় রাজধানী, মায়ের পেটটাই বুঝি আমাদের জন্য বড় একটা জগৎ, মায়ের পেটটাই বুঝি আমাদের জন্য বিশাল একটা আনন্দর খেলাঘর, মায়ের পেটটাই বুঝি আমাদের জন্য বিশাল বড় একটা আনন্দ ফুর্তি করার জায়গা। ইমানদার মুসলমান বাবারা, কেমনে বুঝাইলে তোমার দিলটা নরম হবে, কেমনে বুঝাইলে তুমি দোকানটা ছেড়ে দিবা, কোন ভাষা দিয়ে কথা বললে তুমি চা হোস্টেল ছেড়ে দিবা, কোন ভাষা দিয়ে কথা বললে তোমার অন্তরটা তুলার মতো নরম হয়ে যাবে। মায়ের পেটের ভিতরে যখন ছিলাম রে যুবক, মনে করেছিলাম মায়ের পেটটাই বুঝি বড় একটা চুনারগড় থানা, আমরা মনে করেছিলাম মায়ের পেটটাই বুঝি বড় একটা সিলেট বিভাগ, আমরা মনে করেছিলাম মায়ের পেটটাই বুঝি বড় একটা ঢাকা বিভাগ, আমরা মনে করেছিলাম মায়ের পেটটাই বুঝি গোটা বাংলাদেশ, আমরা মনে করেছিলাম মায়ের পেটটাই বুঝি গোটা পাকিস্তান, ইন্ডিয়া, আমরা মনে করেছিলাম মায়ের পেটটার ভিতরে বুঝি আমি থাকবো, রং তামাশা করব, আমি আর যাব না। কিন্তু সময় যখন ফুরায় গেল রে বাবা, মায়ের পেট থেকে আমাদেরকে বাইরে করে দেওয়া হয়েছে। মায়ের বদন থেকে আমরা বর্তমানে আলমে দুনিয়া, বর্তমানে আমরা যেখানে আছি, যেই দেশের ভিতরে আছি রে বাবা, ওই দেশটার নাম হলো আলমে দুনিয়া। মনে রাখবেন যুবক ভাই, বিদ্যা বাবা, পাগলামি আর কয়দিন করবেন, আর কতভাবে সময় নষ্ট করবেন। আল্লাহর কসম কইরা বলে, আমি রায়পুরে চাইতে কত ভিআইপি বক্তা বাবা এই গোটা বাংলার জমিনে ওয়াজ করত, আজকে তাদেরকে খুঁজলে পাওয়া যায় না। যদি বলেন হুজুর তারা কোথায় চলে গেছে, এমন একটা জায়গার ভিতরে লুকাইছে, যেই জায়গায় চলে যাওয়ার পরে আর কোনোদিন বনগাঁওয়ে আসা যায় না। একটু আওয়াজ দেয়া বলেন না, ওই জায়গাটার নাম কি? জোরে বলেন না, নামটা কি? কবরে আযাব
দেখি তো গরবারি রিয়া পাগল হইতো।